মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন আছি এই খাটু শ্যামের যে আছে তোরান দরের সামনে আছি। দেখো সকালবেলা এখন 7:05 বাজে, আর এইদিকে দেখো শ্রীকৃষ্ণ কত সুন্দর লাইট জ্বলছে। আর দেখো বাঁশুরি, হাতে বাঁশুরি নিয়ে কত সুন্দর বানিয়েছে দেখো। আর এ দেখো সবার হাতে নিশান, আমিও নিশান নিয়ে নিয়েছি হাতে, একটা গোলাপ আর নিশান। তো সকাল সকালবেলায় চলে এসেছি, আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে সবাই তোমাদের সকলকে শুভেচ্ছা। তো এখন যাবো মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে আমি এগোই, আর আমি এখানে কিভাবে আসলাম কালকে, তো সেটা তোমরা ভিডিওটা দেখো। ততক্ষণ আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। A few moments later. তোমাদের এখন টাইমটা দেখাচ্ছি, রাত 10:05 হয়ে গিয়েছে। তো খাটু শ্যামের ইসের ভিতরে ছিলাম, আইএসবিটির ভিতরেই। তো এখান থেকে বাসটা বেরিয়ে গেছে 10টার সময় বেরোনোর কথা, আমি 10:02 পৌঁছে গেছি, 2 মিনিট আগে বেরিয়ে গেছি টাইমে। তো বলছে বাইরের দিকে আছে, তো দেখি বাসটা ধরতে পারে কিনা। তো চলো বাসটা ধরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো গাইস, বাসটা বেরিয়ে গেছে একদম টার্মিনালের ভিতর থেকে, মানে বাস সেন্টারের ভিতর থেকে। আর এই সামনেই দাঁড়ানো আছে মনে হচ্ছে, প্রায় আবার কী ঢোকালো। তো এই সামনের বাসটা লাগছে, এগুলো ডিটিসি বাস দিল্লির। এর সামনেই মনে হচ্ছে, ড্রাইভার সাহেবের ফোন এসেছিল। হ্যাঁ এইটাই হচ্ছে, এই দেখো খাটু শ্যাম যাওয়ার বাস। তো চলো বাসের ভিতরে উঠি। দেখো বাসে উঠে গিয়েছি, আর টাইমটা দেখাচ্ছি তোমাদের। টাইমটা হয়েছে দেখো 10:10 রাতের বেলায়। দাঁড়িয়েছিল আমার জন্য 5 মিনিটের মতো। তো কালীঘাট থেকে বেরিয়ে গিয়েছি, এখন দেখি কটার সময় পৌঁছে দেয়। রাত 3:30 তো বলছে, দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে খাটু শ্যাম। এই দেখো বাসের টিকিট ফেয়ার নিয়েছে 333 টাকা, সরাই কালীঘাট থেকে হচ্ছে খাটু শ্যাম অবধি। তো এটা হচ্ছে তোমার হরিয়ানা রোডওয়েজ বাস, সরকারি বাস। আর বলছে সকালবেলায় 5টার দিকে পৌঁছে দেবে। ঠিক আছে, সকাল 5টার সময় পৌঁছালে 5:30টায় মন্দির খুলে যায়। প্রচণ্ড গরম, ঘেমে গিয়েছি। বাসটা ধরতে এমনি ঠিক ছিল, কিন্তু বাসটা ধরতে ঘেমে গিয়েছি, তার জন্য গরম লাগছে। ডান দিকে সাফদারজং হসপিটাল, বাস সাইডে এমস। রাতের বেলায় তাই কিছু দেখতে পাচ্ছি না তোমরা। তো মেডিকেলের কাছে আছি, এখান থেকে সিধা যাবে ধলাকুয়ার থেকে গুড়গাঁও হয়ে রেবাড়ি হয়ে তারপরে যাবে। তো গুড়গাঁওতে গিয়ে হয়তো কিছু তুলবে, প্যাসেঞ্জার তুলবে হয়তো। তারপরে নেক্সট হয়তো গুড়গাঁও, জানি না রুটটা ঠিক মতো বাসের, আন্দাজাই বলছি এইভাবে যাবে হয়তো। এই দেখো এই যে মেডিকেল, সাফদারজং হসপিটাল, পুরো ভারতের মধ্যে সবথেকে বড় সরকারি হসপিটাল। এখন ঘড়িতে সময় হয়েছে রাত 10:30, 10:32 পৌঁছে গিয়েছি ধলাকুয়া। তো ওখান থেকে 10:10 ছেড়েছিল, 20 মিনিটে পৌঁছে গিয়েছি ধলাকুয়া। ধলাকুয়ার থেকেও ছেড়ে দিয়েছে বাসটা। দেখো উপর থেকে মেট্রো যাচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্ট লাইন, মেট্রো লাইন। IGI এয়ারপোর্ট সামনের দিকে, ওখান থেকে যাচ্ছে নিউ দিল্লি মেট্রো। দেখো টাইমটা দেখো, এখন 11:10 বাজে। দিল্লির থেকে ঢুকে পড়েছি হচ্ছে গুড়গাঁওতে। টাইমটাকে দেখো, 2:49 হয়ে গিয়েছে। তো গাইস পৌঁছে গিয়েছি। আরে কি চাই
তো গাইস সকাল এখন 4:45 বাজে, এখন পৌঁছে গিয়েছি খাটুশ্যাম বাস স্ট্যান্ডে। দেখো এই যে হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। তো ভোর এখন 4:45 বাজে। এখান থেকে মন্দিরের দিক এখন ধীরে ধীরে হেঁটে যাই। মন্দির 5:30টায় খোলে, ইন্টারনেটে দেখেছি। তো দেখি, আর এখান থেকে হয়তো 10 মিনিট হাঁটতে হবে। তো চলো সামনের দিকে যাই। তো গাইস দেখো এখন সকাল 5টা বাজে আর পৌঁছে গিয়েছি তরুণ দুয়ারের সামনে। একদম দেখো জয় শ্রীকৃষ্ণ লিখেছে, কত সুন্দর লাগছে। আরে দেখো সব নিশান নিয়ে চলে এসেছে সকালবেলায় কতটা ভিড় দেখো। তরুণ দুয়ারের সামনেই, এখান থেকেই হেঁটে যেতে হবে, সামনের দিকেই মন্দির। আর দেখো সব নিশান নিয়ে এসছে, এদিক থেকে সব পায়ে হেঁটে এসছে নিশান নিয়ে। এর পিছনে হচ্ছে বাস আড্ডা, তোমার হচ্ছে বাস স্ট্যান্ড বানানো। তো সেখান থেকে আমি পায়ে হেঁটে ওই দিক দিয়ে এসেছি। এই দেখো গোলাপ কত লোকের হাতে নিশান দেখো, সামনে সাজানো আছে, ওখানে রাখা আছে, ওখান থেকেও কিনে নিতে পারো তোমরা। এই দেখো সামনে হচ্ছে তুরান দুয়ার, আর তার সামনে হচ্ছে যে চক বানানো, আর এই যে হচ্ছে জয় শ্রীকৃষ্ণ, এই যে হাত আর বাঁশুরি বানানো আছে। আর আজকে জন্মাষ্টমী, তো তোমাদের সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর এই চকটা কত সুন্দর লাগছে দেখো, লাইট দিয়ে সাজিয়েছে। এখন 5:10 বাজে সকাল, তো এখন অন্ধকার আছে এখানে। তো এই হচ্ছে তুরন্দরের এন্ট্রি গেট দেখো, আর সবার হাতে নিশান। অনেকে এই সামনের থেকেই এসছে, তোমার রিঙ্গাস রেলওয়ে স্টেশনের থেকে 17 কিলোমিটার পড়ে দূর, সেখান থেকে অনেকে হেঁটে এসছে নিশান নিয়ে। আবার অনেকে এই জিপ গাড়িতে এসেছে হয়তো। দেখো আমি বাসে এসেছি। তো আমি একা এসেছি, আর মেন কথা হচ্ছে আমার যে জুতোটা রাখবো কোথায়, আমি একা এসেছি। তো আজকে বিকালে আবার চলে যাব এখান থেকে, খাটুশ্যাম থেকে বিকালবেলা বাসে চলে যাব, বাসে করে এসেছি। আর কেন ট্রেন যে আছে রাত 12টার সময় ট্রেন আছে, তো তার আগে বেরিয়ে যাব, 3টের সময় বাস আছে, দিল্লির বাস। আর বাসের কিরায়টা তো আগে বলেছিলাম 333 টাকা নিয়েছে সেরাই কালেখাত থেকে খাটুশ্যাম অবধি আসতে। তো ওই বাসটাই যাব ভাবছি, 3টের সময় যেটা ছাড়বে, যে বাসটা। 3টের বাস মিস করে দিলে কিন্তু তারপরে পাওয়া মুশকিল। তারপরে জানি না বাস আছে কি না আছে। দিল্লির থেকে রাত 10টার সময় লাস্ট বাস, সেই লাস্ট 10টার সময়, রাত 10টার সময় লাস্ট বাস ধরেই কিন্তু আমি এসেছি এখানে। ভোরবেলায় 4:30টার সময় নামিয়ে দিয়েছে। আর আশেপাশে হোটেলও আছে। এটা কি, এখানে আশেপাশে দেখো কত সুন্দর দোকানপাট। আজকে একটু ভিড় বেশি, কেন কি আজকে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণর জন্মদিন, তাই। তো চলো মন্দিরের দিক যাচ্ছি। মন্দিরের ভিতরে কত ভিড় হবে, কতক্ষণ টাইম লাগবে, তো সেটা কিছু জানি না। এই যে টিকা লাগিয়ে দিচ্ছে, লাগালেই 10 টাকা নেবে, আমি লাগাইনি। বাকি দেখো ভিড় তো আছে, এবার ভিতরের দিকে জানি না সকালবেলায় কত ভিড় হবে। চলো সঙ্গে থেকো। আচ্ছা এদিকে একটা গেট, এটা মনে হচ্ছে এক্সিট গেট বেরোচ্ছে, তো ওই বাদিকেই সবাই যাচ্ছে, এইদিকে এন্ট্রি গেট হবে। আর আচ্ছা হ্যাঁ, শ্যামকুণ্ড, এখানে সামনের দিকে শ্যামকুণ্ড আছে, তো শ্যামকুণ্ডেও যাব। সাভারিয়া ভবন, এটা গেস্ট হাউস বা হোটেল কিছু একটা হবে। সামনের দিকে যাচ্ছি, শ্যামকুণ্ডে আগে যাব ভাবছি। দেখি সবাই যেদিকে যাচ্ছে আমি ওইদিকে চলে যাচ্ছি। বাকি চলো সকালবেলায় জয় শ্রীরাম।
শ্রী খাটু নরেশ কি জয়, জয়কারা লাগাতে চলো। তো আমি এখন দাঁড়িয়ে আছি, এই দেখো প্রাচীন শ্যামকুণ্ড, মানে অ্যারো দিয়ে রেখেছে বা সাইডে, তো বাদিকেই যাব। আর এখানে আরেকটা আছে শ্যামকুণ্ড, সেটা হচ্ছে নতুন, একটা পুরনো একটা নতুন। চেষ্টা করছি দুটোটাই যাব শ্যামকুণ্ডে। দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই হচ্ছে প্রাচীন শ্যামকুণ্ড। আজকে বন্ধ করে দিয়েছে, ভিড় দেখো কতটা। আজকে বন্ধ করে দিয়েছে কেন কি আজকে জন্মাষ্টমী, তার জন্য। তো আজকে তো খোলা দরকার ছিল, তো বন্ধ কেন করেছে? জন্মাষ্টমীর জন্য ভিড় বেড়ে গেছে, জানি না কেন বন্ধ রেখেছে। আজকে একটা উৎসবের দিন, তেহারের দিন, খোলা উচিত ছিল, খুলে রাখা। খুলবে কিনা বলতে পারছি না, ওইদিকে কি আছে। দেখো এখান থেকে বেরিয়ে এসেছি প্রাচীন শ্যামকুণ্ড, এবার যাচ্ছি নয়া শ্যামকুণ্ড, মানে নতুন শ্যামকুণ্ডে এইদিকে। তো জানি না, এটা বলছে বন্ধ, আজকে বন্ধ করা উচিত ছিল না। জন্মাষ্টমী তো বেশি ভিড় হবে, লোকজন আসবে, শ্রদ্ধালু আসবে, তার জন্য খুলে দেওয়া উচিত ছিল। কখনো তো বন্ধ রাখে না, থাকে না, জানি না, কিন্তু বন্ধ করে দিয়েছে জেনে বুঝে। এইদিকে একটা আছে, দেখি, ওটা বলছে বন্ধ, সামনের দিকে যাচ্ছি। মন্দিরের যত কাছে যাচ্ছি তত দেখো ভিড়, দেখো কতটা ভিড়। धारी की जय, जय जय श्री श्याम, 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 जय जय श्री श्याम। আচ্ছা, এখান থেকে বেরোচ্ছি দর্শন করে, তাহলে সামনের দিকে যেতে হবে মনে তো হচ্ছে, তাই। চলো 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 চলো, আরামসে চলো। এই দেখো এদিকে একটা মন্দির, এটা হচ্ছে ঠাকুর শ্রী বাল মুকুন্দ জি। তো এই দেখো শ্যামকুণ্ডে চলে এসেছি, আর এটা হচ্ছে তোমার নতুন শ্যামকুণ্ড। এখান থেকে পা ধুয়ে তারপরে এই ভিতরের দিকে যেতে হবে। দেখো এটা খোলা আছে, কতটা ভিড় দেখো হচ্ছে। চলো চলো চলো, অনেক ভিড়, অন্যদিন এত ভিড় দেখি না, আজকে যত ভিড় দেখছি। চলো একটু নিচের দিকে যাই, স্নান তো করতে পারবো না, করবো না, জলের ছিটা নিয়ে নিই। আজকে অনেক ভিড়, তো দেখো দেখে দেখে নামতে হবে। ওর বাবা, মানুষের সঙ্গে মানুষ টক্কর খাচ্ছি, এত ভিড়। চলো চলো চলো, বড় ডাক শুনতে পাচ্ছি, দেখি চলো নিচে, দেখো
শ্যামপুর থেকে জলের ছিটা নিয়ে বেরিয়ে এসেছি আর ক্যামেরা করতে পারিনি। একদিন হাতে এই নিশানের গোলাপটা ছিল, ঠিকমতো ক্যামেরা করতে পারিনি, ওটা ক্যামেরা আসেনি। বাকি আমি যাচ্ছি ওখানে যেখানে সুচ রেখেছি সেখানে ওটা পেলে হয়, কেন কি ওখানে জানি না ফ্রিতে আমাকে তো বললো 5 টাকা, আসার সময় তো কিছু নেয় নেই, যাওয়ার সময় তো নিতে পারে। আর দেখি সুচটা থাকলে হয়। এই দেখো এখানে পাথর টাথর রেখে সবাই মনোকামনা পুরো করছে, পাথরের উপর পাথর লাগাচ্ছে। আমিও একটা লাগাই, চলো চলো। আমিও বানিয়েছিলাম এখানে, আমিও বানিয়েছি, তো দেখা যাক বাবার আশীর্বাদ থাকলে আমিও ঘর বানাতে পারবো। তো আমিও এখানে বানিয়েছি, মানে পাথরের উপর পাথর রেখেছি, তো বাবার আশীর্বাদ হলে আমিও ঘর বানাতে পারবো। তো চলো এবার মন্দিরের দিকে যাই। আমাদের একটা কথা বলি, এই যে যে দোকানটা দেখছো মিষ্টান্ন ভাণ্ডার, তো এখানে আমি সুজ রেখেছি, এদিক থেকে সব আসছে, মোদি চক বলে এই জায়গাটাকে। তো সামনের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি পাথর নিচে অনেক দেখাচ্ছে, ছোট ছোট পাথর দেখো, খালি পায়ে হাঁটা মুশকিল। এখান থেকে মন্দিরের ভিতরে যাব, দর্শন করে অনেকটা ঘুরে আসতে হবে, শ্যামকুণ্ড থেকে আসতে হবে ঘুরে, তো তার জন্য আমাকে এই অবধি আবার আসতে হবে। তো এখান থেকে আবার আমাকে শুজ নিয়ে তারপরে যেতে হবে। আমাকে হয়তো আগে খুললে ভালো হতো, আগে কোনো একটা দোকানে খুলে রাখলে ভালো হতো। তো চলো আগে বাবার দর্শন করি। এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 8:10। 8:10-এ মন্দিরে এন্ট্রি করছি। প্রচণ্ড ভিড়, দেখো, দেখি কত টাইম লাগে, কতক্ষণ লাগে মন্দিরে বাবার দর্শন করতে। আচ্ছা, কিছু ভিতর দিকেও যাচ্ছে। দেখো গাইজ, আমি যে লাইনটায় চলছি সেই লাইনটা কিন্তু একদম মন্দিরের মানে বাবার কাছের লাইন, ভালোভাবে দর্শন হবে। দেখো উপরে ডিসপ্লে তো দর্শন করতে পারো, ওইসব লাইন দূরের থেকে দর্শন হবে, এই লাইনটা একদম কাছের থেকে। আর এটাই অনেক স্লো ছিল, এবার একটু চলছে। এই লাইনটা কিন্তু অনেক ধীরে চলছিল। দেখো ডিসপ্লেতে তোমরা দর্শন করতে পারো। আর আমি যে লাইনটায় যাচ্ছি এটা একদম কাছের থেকে দর্শন হবে বাবার। বাকি লাইনগুলো দেখো, আমার এই লাইনটা কিন্তু অনেক স্লো ছিল, এখন একটু চলছে, কিন্তু এই লাইনটা সব থেকে ধীরে চলছিল। বাকি লাইনগুলো এখন ঠিকমতো চলছে না, জ্যাম আছে, তো আমার এটা চলছে ভালো। চলো বলো খাটু নরেশ কি তো হ্যাঁ গাইজ, তোমাদের একটা কথা শেয়ার করতে আমি ভুলে গিয়েছি। মানে এই খাটু শ্যাম বাবার এই সেটের নিচে ঢোকার আগেই কিন্তু গেটে কিন্তু নিশান নিয়ে নিচ্ছে। এ দেখো আমার হাতে কিন্তু নিশান নেই, শুধু গোলাপ ফুল আছে। নিশানটা আগেই জমা করে নিচ্ছে, সেটা তোমাদের দেখাতেই আমি श्री श्याम। দেখো গাইজ একদম जय श्री श्याम। বাবারের সামনে চলে এসেছি। जय श्री श्याम। जय श्री श्याम। जय श्री श्याम। তো গাইজ ভালোভাবে দর্শন করে বেরিয়ে এসেছি, একদম সামনের লাইনে ছিলাম, বাবার ভালোভাবে দর্শন হয়ে গিয়েছে, জাস্ট এখন বেরিয়ে গিয়েছি। তো গাইজ তোমাদের যে আছে ঠিকমতো দর্শন করাতে পারলাম না, কেন কি দেখতেই পেরেছো আমি একদম সামনের লাইনে ছিলাম, আবার ক্যামেরাটা করছিলাম, মানে ক্যামেরা কি আমার মোবাইলটা হাতে ছিল। তো যখনই মানে বাবার দর্শন করাবো তখনই হাত থেকে ক্যামেরাটা সিকিউরিটি গার্ড নিয়ে নিয়েছিল, যার জন্য তোমাদের দর্শন করাতে পারলাম না।
তো গাইজ প্রথমবার আসলে যে একটু ভুলভাল হয়ে যায়, একদম মন্দিরের থেকে ঘুরে সামনের থেকে বেরিয়েছি। তো আমার মতলব এখন জানতে পারলাম নেক্সট টাইম যখন আসবো এখন সামনের দিকে জুতা রাখবো ওখানে কোনো দোকানে। তো আমি রেখেছি একদম পিছনের দিকে, মানে ঢোকার ওই দিকটায়। তো আমাকে অনেকটা হেঁটে যেতে হবে মোদি চকে। মানে তোমরা যদি আসো ডান দিকে না, যেখান থেকে মন্দিরের এক্সিট করছে মানে সামনের থেকে, সেখানে দেখে তার সামনের দোকানে জুতা রাখো। তাহলে কি হবে, বেরোনোর সঙ্গে সঙ্গে জুতাটা পেয়ে যাবো। আমাকে জুতাটা আনতে এখন যেতে হবে অনেকটা দূরে। তো যাই হোক, দেখে নিয়েছি, নেক্সট টাইম আসলে পরে এইভাবেই ঢুকবো দর্শন করতে। তো গাইজ শুজ তো পেয়ে গিয়েছি, ওই দোকানটায় রেখেছিলাম, সামনের দোকানটায়। যাই হোক, কোনো চার্জ নেয়নি, পিছনে ছুপিয়ে রেখেছিলাম। আর এই দিক থেকে দেখো সিধে এসে এদিক থেকে ভিতরে ওই ডান দিকে এন্ট্রি নিচ্ছে মন্দিরের। আর আমাকে এদিকে রিটার্ন যেতে হবে। তো আমি ওই আঙ্কেলজির থেকে জিজ্ঞেস করলাম, তো বলছে সামনে দিয়ে বেরিয়ে যাও, আগের থেকে গিয়ে বাঁদিকে লেফটে গেলে তরুণ দুয়ার আসবে। তো আমি ওয়াশরুম খুঁজছি, একটু ওয়াশরুম করবো। আর কালকে রাতের থেকে কিছু খাইনি, ওয়াশরুম করে ফ্রেশ হয়ে তারপরে দেখি কী খাই। তো দর্শন তো ভালোভাবে করে নিয়েছি, চলো সামনের দিকে যাই। দেখো এই রোডে কতটা ভিড় হয়ে গিয়েছে। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, বেরোনোর পরে দেখছি এই রোডটা খালি ছিল, এখন এই রোড দিয়েও যাচ্ছে। ওটা তো মেন রোড ছিল আগে, এবার এই রোডটায় ভিড় হয়ে গেছে। দেখো কতটা, মানে যত বেলা বাড়ছে, এখন 10:40 বাজে, মানে যত বেলা বাড়ছে তত ভিড় হয়ে যাচ্ছে রাস্তাতে। ওইটা মেইন রাস্তা ছিল, এটা ভিতরের গলি, সেই রাস্তাতে কতটা ভিড় দেখো। দেখো গাইস, রাজস্থানে ঘুরতে আসলাম আর উট দেখবো না তা কখনো হয়? এই দেখো সামনে উট, দেখেছো? এই হচ্ছে রেগিস্তানের জাহাজ, এই হলো উট। উটের সওয়ারি করা এখানে একদম সামনে রয়েছে, এই তোরানদার দুয়ারের সামনে দেখো উট। ভোরবেলায় ছিল না, আমি যখন এসেছিলাম 4:30টার সময়, তখন কিন্তু এখানে উট ছিল না। এখন এসছে দেখো, ওই আর একটা উট সওয়ারি করছে বাচ্চারা।